আপনারা দেখছেন বার্তা এক নজর। প্রতারিত হওয়া মোবাইল ও ক্রেডিট কার্ড টাকা তছরূপের অভিযোগে সাবস্ক্রাইব সেলে বলাকর থানার দ্বারস্থ শিলা হালদার, মহাশ্বেতা রায়, দিমান চক্রবর্তী, চয়ন সরকার এরকম 34 জন নারী পুরুষ। তারা কেউ অনলাইন পেমেন্টে প্রতারিত, আবার কেউ হারিয়েছেন তার শখের প্রিয় মোবাইলটি। অভিযোগ জানিয়ে বলেন যে বলাকর থানার সাইবার সেলে এমনই অভিযোগকারীদের হাতে তাদের শখের মোবাইল এবং অনলাইনে খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দিল হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাকর থানা। বলাকর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে হারিয়ে যাওয়া মোবাইল এবং প্রতীকের চেক হাতে তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন হুগলি জেলা গ্রামীণ পুলিশে। এদিন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, বলাকর থানার ওসি সোমদেব পাত্র সহ থানার অন্যান্য আধিকারিকবৃন্দ এদিন থানায় উপস্থিত মোবাইল এবং আর্থিক প্রতারণার শিকার হওয়া সকলেই বলাকর থানার এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আধিকারিকদের ধন্যবাদ জানান। মোবাইল ফিরে পেতে স্থানীয় বাসিন্দা মহাশ্বেতা রায় জানান যে অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হয়ে গেলেন গুপ্তিপাড়ার চন্দন সরকার। তিনি জানান যে মানুষকে প্রতারণার বিষয়ে সতর্ক করার পরামর্শ দিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান। হুগলির বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট। হারিয়েছিল? আমার ক্রেডিট কার্ড থেকে টাকা ফ্রড হয়েছিল। দাঁড়ান এক সেকেন্ড, কিভাবে? এই ফোনটা দাও। আরবিএল ব্যাংকের একটা ক্রেডিট কার্ড ছিল আমার, এটা হচ্ছে কি ফ্রি অফ কস্ট ছিল, ইয়ারলি কোনো চার্জ লাগতো না। তো ওরা বলেছিল যে এটা নাকি চার্জেবল হয়ে গেছে, ওটাকে ক্যান্সেলেশন করতে হবে। ক্যান্সেলেশন করতে হবে আমাকে নিজেকেই করতে হবে। ওরা একটা আরবিএলের একটা সফটওয়্যার পাঠায়, যেটা এপিকে লিক, আমি বুঝতে পারিনি। এপিকে লিক টাচ করার সাথে সাথে ওটাকে মোবাইল হ্যাক হয়ে যায় এবং তারপর থেকে ট্রানজ্যাকশন রিপোর্ট আসতে থাকে একটার পর একটা। তারপর আমি যেটুকুনি টাইম লাগে আমার কার্ড ব্লক করতে, সেটুকুনি টাইম আমি কার্ড ব্লক করতে করতে অলরেডি ওরা ট্রানজ্যাকশন করে। হারিয়ে গেছিল? হ্যাঁ, ফোন হারিয়ে গেছিল। কবে? জানুয়ারি মাসে। আচ্ছা, আজকে কি পেলেন? হ্যাঁ, আজকে হাতে পেলাম। এর আগে যখন পাওয়া গেছে তখন আমাকে ফোন করে জানিয়েছিল, 1 মাস আগে। আচ্ছা, ভেবেছিলেন পাবেন? না, প্রথমে ভাবিনি, যখন হারিয়ে গেছিল যে পাবো। কোথা থেকে হারিয়েছিল? হারিয়েছিল আমার বাড়ির সামনে থেকে। কোথায়? আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে করলাতে। কলকাতা থেকে হারিয়েছিল। আচ্ছা, কেমন লাগছে পেয়ে? কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পুলিশকে কি বলবেন? পুলিশকে অসংখ্য ধন্যবাদ দেবো। কি নাম আপনার? আমার নাম মহাশ্বেতা রায়। কত টাকা দেওয়া হবে? দেখুন, বলাগড় থানা থেকে, মানে থানা এরিয়া থেকে বিভিন্ন সময়ে যে সমস্ত মানুষ ফোন হারিয়ে ফেলেন তারা থানায় এসে একটা জিডি করেন। আমরা চেষ্টা করি সেগুলোকে রিকভার করার জন্য। তো বিভিন্ন সময়, যেমন ধরুন কোনোটা 1.5 বছর আগে, কোনোটা 1 বছর আগে, কোনোটা 6 মাস আগে, কোনোটা 3 মাস আগে বিভিন্ন লোক ফোন হারিয়ে ফেলেছিলেন। এরকম হারিয়ে ফেলা ফোন টোটাল আমরা 34টা আজকে আমরা রিকভারি করেছি। একদিনে হয়নি, অনেক পরিশ্রম আছে এর পেছনে। আমার সাইবার হেল্প ডেস্কে যারা আছে, দেবব্রত এবং তসলিমা, এরা কন্টিনিউয়াসলি ট্রাই করেছে এবং ফোনগুলো রিকভারি করে আমরা আজকে যখন মানুষদের হাতে ফিরিয়ে দিলাম 34 জন মানুষের হাতে, তো মানুষরা সবাই তার মানে তাদের যে ফিলিংসটা সেটা এক্সপ্রেস করলো এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে আমরা কিন্তু কোনোদিন আশা করিনি যে ফোনগুলো রিটার্ন পাবো আমরা। তো আমরা খুব খুশি যে আলটিমেটলি মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম বলে তারা ফোনগুলো রিটার্ন পেলো। 34টা ফোনের দাম তো কম নয়। এই ফোন ছাড়াও বিভিন্ন সময় আজকে যে ট্রেন্ড, যে সাইবার থেফট হয় বা সাইবার ক্রাইমের জন্য মানুষ বিপদে পড়ে, সাইবারের মাধ্যমে প্রতারিত হয় এবং টাকা চলে যায়, এরকম প্রায় লাস্ট কয়েক মান্থ ধরে যেগুলো টাকা গিয়েছিল সেখান থেকে প্রায় আমার এই দুজন টোটালি 2 লাখ, অ্যাপ্রক্স 2 লাখের মতো টাকা